আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 154তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো মুখান্নাস অর্থাৎ হিজরা সম্পর্কে আলোচনা। তো হিজরা দেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের করে দিয়েছেন। এ সম্পর্কে 3টি হাদিস সহিহ বুখারী আরবি 3য় খণ্ড 774 পৃষ্ঠা, কিতাবুল লিবাস, বাবু আল মুতাশাব্বিহিনা বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি বির রিজালি। তারপরে বাবু ইখরাজিহি, যথাক্রমে তাওহীদ প্রকাশনী পাবলিকেশন, তাওহীদ পাবলিকেশনস, সহিহ বুখারী আরবি বাংলা 5885 নাম্বার, 5886 নাম্বার এবং 5887 নাম্বার হাদিস। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু। حدثنا محمد بن بشار قال حدثنا غندر حدثنا شعبة عن قتادة عن عكرمة عن ابن عباس قال لعن النبي صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লা'নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আল মুতাশাব্বিহিনা বির রিজালি মিনার রিজালি বিন নিসাই, ওইসব পুরুষদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা বিন নিসাই মহিলাদের বেশ ধারণ করেছে, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি, ওইসব মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা পুরুষের বেশ ধরেছে। যারা পুরুষ মহিলাদের বেশ ধরে এবং মহিলারা পুরুষের বেশ ধরে তাদের উপর লানত করেছেন। حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام عن يحيى عن عكرمة عن ابن عباس قال لعن النبي صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লা'নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আল মুখান্নাসিনা মিনার রিজাল, পুরুষ হিজড়াদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, এবং যেসব মহিলারা পুরুষের বেশ ধারণ করে
করেছে তাদেরও প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। وقال اخرجوهم من بيوتكم এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখরিজুহুম তাদেরকে বের করে দাও মিন বুয়ুতিকুম তোমাদের ঘর থেকে। قال اخرج النبي صلى الله عليه وسلم ফুলানাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুককে ঘর থেকে বের করে দিয়েছেন। ওয়া আখরাজা উমারু ফুলানান এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুক লোককে ঘর থেকে বের করে দিয়েছে। حدثنا مالك بن إسماعيل قال حدثنا زهير قال حدثنا هشام بن عروة أن عروة أخبره أن زينب بنت أبي سلمة أخبرته أن أم سلمة أخبرتها أم سلمة রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদাহা একদিন আমার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। ওয়াফিল বাইতি মুখান্নাসুন আর ওই ঘরে হিজরা লোকটিও ছিল। ফাকালা ওই হিজরা লোকটি বলল লি আবদিল্লাহি আখি উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহকে বললেন ইয়া আবদুল্লাহ হে আব্দুল্লাহ ইন ফুতিহা লাকুম গাদান তাইফুন আগামীকাল যদি তায়েফ এলাকা তোমাদের জন্য বিজয় হয়ে যায় ফাইন্নি আদুল্লুকা আলা বিনতি গাইলানা গাইলান গোত্রের গাইলান বংশের মেয়েরকে আমি তোমাকে দেখাবো। সে গাইলান গোত্রের সেই তয়েফ এলাকার গাইলান গোত্রের মেয়ে এত সুন্দর যে ফাইন্নাহা তুকবিলু বিআরবাইন সামনের দিকে যখন আসে তার পেটের মধ্যে 4টা ভাঁজ পড়ে। ওয়াতুদবিরু বিসামানি এবং পিছনের দিকে তার শরীরের 8টি ভাঁজ পড়ে। এই কথা যখন আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহকে যখন এই হিজরা লোকটি বলল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদখুলান্না হাউলাই আলাইকুম খবরদার কখনো যেন ওই সব লোক তোমাদের নিকটে না আসে। যাক আলহামদুলিল্লাহ 3টি হাদিস আলোচনা করলাম। আসলে হাদিস আলোচনা তরজমা একটু কঠিন বাংলা ভাষার জন্য। এই যে তরজমা করলাম হয়তো অনেকেই সুন্দরভাবে বুঝেন নাই, এজন্য আবার আমি আপনাদের বোঝার স্বার্থে সুন্দর করে বলে দিচ্ছি। যখন প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই সেই সব পুরুষদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন বিন নিসাই যারা মহিলাদের বেশ ধারণ করেছে। এখন ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি আর ওইসব মহিলাদের প্রতি লানত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পুরুষের বেশ ধারণ করেছে। আসলে বেশ ধারণ করা এটা সাধারণত দেখা গেছে 2টা সাবজেক্ট আছে। একটা হলো
পোশাক, এটাও বেশ ধারণ করা বোঝায়। পোশাক হলো মেয়েদের পোশাক পরে ছেলেরা মেয়ের বেশ ধারণ করে, আবার মেয়েরা ছেলেদের পোশাক পরে ছেলেদের বেশ ধারণ করে। পোশাকের মধ্যেও ভাগ আছে। তো যেমন মেয়েদের টাকনা নিচে কাপড় পরা, এটা হুকুম। ছেলেরা টাকনা নিচে পরে, এটা মেয়েদের বেশ ধারণ করা হয়। আবার ছেলেদের টাকনার উপরে কাপড় পরা হুকুম, কিন্তু মেয়েরা টাকনার উপরে পরে, এটা মেয়েদেরকে ছেলেদের বেশ ধারণ করা বলে। তারপরে আছে মেয়েদের যে পোশাক, সেটা ছেলেরা পরে। আজকাল দেখা যায় মেয়েরা যে ছাপা কাপড় দিয়ে তারা কামিজ ফরক বানায়, ওই সব ছাপা কাপড় দিয়ে পুরুষেরাও কাপড় বানায় ওদের মতো করে, এটা বেশ ধারণ করা বলে। এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। আচ্ছা, এখন দ্বিতীয় হাদিসে আসছি। দ্বিতীয় হাদিসে হলো, এখানে বলা হয়েছে যে লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আল মুখান্নাসিনা মিনার রিজালি, পুরুষ হিজড়াদের প্রতি লানত করেছেন। এখন মুখান্নাস শব্দের অর্থ জানতে হবে। মুখান্নাস শব্দের অর্থ, এখানে দুইটি শব্দ আমি পেয়েছি। মুখান্নাস শব্দের অর্থ হলো নারী সুলভ আর মেয়েলি, মানে নারী সুলভ আচরণ করে এবং মেয়েলি ভাব, একে বলা হয় মুখান্নাস। এখানে বলা হয়েছে যে মুখান্নাসিনা মিনার রিজালি, পুরুষ হিজড়াদের প্রতি লানত করেছেন। আচ্ছা, হিজড়া সম্পর্কে আমি আসতেছি। হিজড়াতে কিছু জটিল কিছু বিষয় আছে। ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, আর ওইসব মহিলাদের প্রতি লানত করেছেন যারা পুরুষের বেশ ধারণ করেছে। তো আবার পুরুষের বেশ ধারণ করে যেসব মহিলা, তাদের প্রতি লানত করেছেন। তো ওয়াকালা আখরিজুহুম মিন বুয়ুতিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদেরকে বের করে দাও তোমাদের ঘর থেকে। তো ক্বালা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে অমুককে বের করে দিয়েছেন। ওয়া আখরাজা উমর ফুলানান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুক লোককে ঘর থেকে বের করে দিয়েছেন। তো যাই হোক, এখন মুখান্নাস কে বলা হয়, হিজড়াকে বলা হয় মুখান্নাস, হিজড়া। এখন হিজড়া তো এটা এমনি এমনি হয় না, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ এটা মানে তাদের হিজড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। এখন এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর করে দিলেন, তো দোষ তো এদের না, এটা তো সৃষ্টি আল্লাহই করছে। আল্লাহ তাদেরকে হিজড়া হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এর জন্য কি অপরাধ? এখানে কিছু তথ্য আছে, মনোযোগ দিয়ে শুনবেন। সে তথ্য হলো, তো হিজড়া যদি অপরাধী থাকতো, তাহলে তো হিজড়া তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকতো না। যেহেতু এখানে উল্লেখই আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যে তৃতীয় হাদিসে এখানে আসছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদাহা, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতেছেন যে আমার ঘরে একদিন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অফিল বাইতে ওই ঘরে মুখান্নাস, ওই মুখান্নাসও ওই হিজরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরেই ছিল। এখন ওই হিজরাটা ছিল মেয়েলি। সাধারণত হিজরারা মেয়েরই ভাব ধরে, মেয়েলি ভাব ধরে, পুরুষদেরকে তাদের কাছে টানে। আর এটা কেন করে? তারা অর্থনৈতিক সংকটে পড়ে। যেমন আমাদের বাংলাদেশের পরিবেশ হলো হিজরারা মানে তাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়, এটা তাদের উপর একটা জুলুম করা হয়, এটা ইসলামে নাই। কেন তারা দেওয়া হয়? যে আমার সন্তানের মধ্যে যে হিজরা জন্ম নিছে, এইটা যদি জনগণ জানে, আমার ছেলে মেয়ে বিবাহ দিতে পারবো না। তারা মনে করবে যে এই পরিবারের মধ্যে হিজরা জন্ম নাই, এই পরিবারে যদি আত্মহত্যা করি তা আমাদের পরিবারেও হিজরা জন্ম নিবে, কাজেই এই পরিবারে বিবাহ চলবে না। এই জন্যে তারা জটিলতায় পড়ে যায় সামাজিকভাবে। কিন্তু আল্লাহ নবী এটা জটিলতা মনে করেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে হিজরারা ছিলেন। তো এই জন্য হিজরাদেরকে ঘর থেকে বাড়ি করে দেওয়া হয়। তারা নিজেদের আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পরে তারা সাধারণত মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য আর্থিক সংকটে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাহায্য করা হয় না। এই জন্য ওই হিজরারা মেয়ের ভাব ধরে পুরুষদেরকে তাদের কাছে টানে, ইনকাম করে, টাকা পয়সা ফুর্তি করে। এমনকি তাদের তো এই আসলে হিজরার বিষয়টা আরো জটিলতা আছে। এখানে অল্প সময়ের মধ্যে বেশি আলোচনা করলে আপনারা হয়তো শুনবেন কিনা জানি না। তো এখানে হিজরা সম্পর্কে আরেকটা কথা বলে নিই, যে এই কারণে কিন্তু হিজরা বাইর করে দিয়েছিল, বাংলাদেশ থেকে বের করে দেয় বিভিন্ন পরিবার থেকে। আর তারা মেয়ের ভাব ধরে ছেলেদেরকে কাছে টেনে বিভিন্ন অবৈধভাবে ইনকাম করে। এমনকি তারা এই ছেলে যেভাবে জিনা করে, বলাৎকার করে, ওই রকম অপকর্ম করে। তো যাই হোক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হিজরাদের ঘর থেকে বাইর করে দিলেন? আমাদের বাংলাদেশের পরিবেশ তো বাইর করে দেওয়া হয়, ওই এটা বিয়ে শাদী হবে না, মানুষে জানবে, সামাজিক জটিলতার কারণে বাইর করে দেওয়া হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যারা আছে, তারা হিজরাদেরকে ঘর থেকে বাইর করে দিলেন। কেন দিলেন? এখানে কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি, যে অফিল বাইতি মুখান্নাসুন। তো আল্লাহ নবী স্ত্রী উম্মে সালামার ঘরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একদিন, ওই ঘরে হিজরাও ছিল। অর্থাৎ হিজরারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এবং পরিবেশে, সমাজে তারা বসবাস করত। এটা নিঃসন্দেহে সত্য কথা, এটা প্রমাণিত হলো। ফকালা, অতঃপর ওই হিজরা লোকটি বলল, লিয়া আবদিল্লাহি আখি উম্মি সালামাতা, উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ, তাকে ওই হিজরা লোকটি বলতেছে, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ইন ফুতিহা লাকুম গাদান তাইফুন, আগামীকাল তয়েফ এলাকা যদি তোমাদের বিজয় হয়, ফাইন্নি আদুল্লুকা, তবে অবশ্যই আমি তোমাকে জানিয়ে দিব, দেখাবো, আলা বিনতি গাইলানা, ওই গাইলান গোত্রের মেয়েরা যে কত সুন্দর, গাইলান গোত্রের মেয়েরা যে কত দেখতে ভালো, সেই সব মেয়ে তুমি কি করবে, নিবে। বিজয় হয়ে গেলে ওই মেয়ে নিলে তোমার খুব ভালো হবে, বা খুব সুন্দর আরাম পাবে, মজা পাবে, এরকম কিছু বলতেছিল ওই হিজরা লোকটি। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ফেলি, ওই হিজরার কথাটা। তো তারপরে সেই হিজরা লোকটা বলতেছে, ফাইন্নাহা তুকবিলু বিআরবাইন, ওই গাইলান গোত্রের যে মেয়ে, এরা যখন সামনের দিকে আসে, বিআরবাইন, পেটের মধ্যে 4টি ভাঁজ পড়ে, মানে খুব স্বাস্থ্যবান, মোটাসোটা 4টি ভাঁজ পড়ে, মানে কাপড় চোপড় অর্ধলঙ্গের মতো চলাফেরা করে।
দেখতে খুব সুন্দর দেখা যায়, 4টা ভাঁজ পরে পেটের মধ্যে। ওয়াতুদবিরু বিসামানি, এবং তাদের পিছনের দিকে 8টা ভাঁজ পড়ে, মানে পিঠের মধ্যে ওই মাংসগুলো হয়ে যায়, মানে চামড়াগুলো তারপরে এই নিতম্বে, তারপর হাঁটুর মধ্যে এই মাংস মানে অঙ্গের যে ভাঁজ, এটা 8টা ভাঁজ পড়ে, দেখতে খুব সুন্দর এরকম বলতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলান্না হাউলাই আলাইকুম, ওরা যেন কখনো তোমাদের কাছে না আসে, মানে ওই হিজড়াদেরকে বাইর করে দিলে ঘর থেকে, কখনো যেন না আসে। কারণ এখানে বাইর করে দেওয়ার কারণ আছে, কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বসবাস করছিল মুখান্নাস। মুখান্নাস শব্দের অর্থ কি? নারী সুলভ, মেয়েলি। আচ্ছা, সে একজন মেয়ে হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বসবাস করছিল, কিন্তু হিজরাটি ছিল পুরুষ হিজরা, সাজগোজ করে মেয়েলি ভাব ধরে। হিজরা 2 প্রকার, একটা হলো পুরুষ হিজরা, একটা হলো মেয়ে হিজরা। মানে যাদের শারীরিক গঠন থাকে পুরুষের মতো, কথাবার্তা পুরুষের মতো মোটা, তারপরে চেহারাও পুরুষ পুরুষ ভাব। আবার মেয়ে হিজরা যেটা কণ্ঠ চিকন, এটা অনেকটা দেখতে মেয়েদের মতো। তো এইরকম। আর হিজরা কেন বলা হয়? তাদের এই যৌনাঙ্গ তাদের দুর্বল। যেমন পুরুষ হিজরা এদের হলো আপনার যৌনাঙ্গ পুরুষাঙ্গটা একেবারে ওই রগের মতো একেবারে হয়ে থাকে, মানে কোনো এটা কোনো তাদের কোনো ওইদিকে ওটা কোনো শক্তি নাই, ওটা একবারে বাতিল, মানে চামড়ার মতো ঝুলে থাকে, এরকম প্রস্রাব করতে পারে এই। আর মেয়ে হিজরার যৌনাঙ্গ সেটা হলো ওখানে ছিদ্রই নাই, শুধু প্রস্রাব করার ছিদ্রটাই আছে, আর কোনো ছিদ্রই নাই। এখন এই সব হিজরারাই মেয়েদের অভিনয় করে পুরুষদেরকে ওখানে আনার পরে তারা ওইভাবে পায়খানা রাস্তা দিয়ে অপকর্ম করে। তো যাই হোক, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো যে এই ঘরে তো এটা একটা মেয়ে হয়ে পুরুষের ভাব ধরলো কিভাবে? কারণ একটা গাইলান গোত্রের মেয়ে, সে পেটের মধ্যে 4টা ভাঁজ ধরে, আবার পিছনে 8টা ভাঁজ পরে শরীরের, খুব সুন্দর দেখা যায়। এগুলো তো একটা পুরুষ লোকে বলবে। একটা পুরুষ যেমন তার মনের খায়েশ পূরণের জন্য বা মনের উদ্দীপনা সৃষ্টি হয় একটা মেয়ের প্রতি, যে মেয়ে সুন্দর দেখা যায়, মেয়েটা এরকম ওইরকম সেই রকম। কিন্তু একটা পুরুষ লোক তো মেয়ের প্রতি একটা করে, সাধারণত নারী পুরুষের বিষয়। আর একটা নারীকে দেখা যায় পুরুষের গুণগান গায়, যে ওই পুরুষটা ভালো, ওই পুরুষটা সুন্দর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আমার ঘরে যে মেয়েটা, এটা তো আসলে মেয়ে না, এটা হলো মুখান্নাস, এটা হিজরা, সে পুরুষ হিজরা, মেয়ের ভাব ধরছে। কারণ এটা কেন বুঝলেন? কারণ পুরুষই সে মেয়ের প্রতি টান থাকে, এটা সাধারণত বিপরীত লিঙ্গের দিকে আসে, এটা আপনারা বুঝেন। যে ওই মেয়েটা এত সুন্দর, ওই মেয়েটা অত সুন্দর, এটা বলতেছে আব্দুল্লাহকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামার ভাই আব্দুল্লাহকে বলতেছে। তো এটা তো পুরুষ, আর এরকম সে পুরুষের যে মানসিকতা, সেই মানসিকতা ওর ভিতরে সে ঢুকে গেছে। অত মেয়েরই ভাবনা, ওর সবারটা তো মেয়ের দিকে টানে না, যদি টানতো তাহলে পুরুষের সুনাম করতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এটা তো এমন হিজরা, এটা সে আসলে অভিনয় করছে, সে মেয়েলি ভাব ধরছে, কিন্তু তার ভিতরে অন্তরে হলো পুরুষত্ব। যার অন্তরে পুরুষত্ব থাকে তার বাহ্যিকভাবেও পুরুষের আলামত থাকে, আর যার অন্তরে মেয়ের ভাব থাকে, স্বভাব থাকে, তার বাহ্যিকেও শরীরে কিছু মেয়ের সিমটম বেশিরভাগ মিলে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বের করে দিলেন, কারণ তুমি মেয়ে হয়ে
মেয়ের ভাব ধরে থাকবা আর তোমার আচরণ হলো পুরুষের মতো, এটা তো হিজরায়, এটা তো লানত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আর বলেছেন যে এখানে আরেকটি কথা আছে যে ওই যারা ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, আর যেসব ওইসব মহিলাদেরকে অভিশাপ করেছেন যারা পুরুষের করেছেন, মানে এই পুরুষের সাদৃশ্য এই ধারণ করেছে, তাদের উপর লানত করেছেন। তো এক ধরনের হিজড়া আছে, তারা পুরুষের ভাব ধরে, তারা ওই আরেক চক্রান্ত করে। তো যাই হোক, হিজড়া কেন হলো, এটা ডাক্তারি কিছু গবেষণা আছে, হাদিস থেকে কিছু গবেষণা আছে। এই যারা নতুন নতুন এই আপনার বিবাহ করে, তারা এমন ভাবে হয়, উত্তেজিত হয়, মেয়েদের মাসিক কোন সময় হয় এটা খেয়াল করে না। স্ত্রী বলতেছে তার মাসিক চলতেছে, ঋতু চলতেছে, ঋতু খেয়াল করে না, সে ঋতু মানে না। ডাক্তারি গবেষণায় দেখা গেছে যে ঋতুকালীন সময় যখন মিলামিশা করে, তখন ওই যে ঋতুস্রাব, ওই রক্ত যখন মানে পড়তে থাকে, ওই সময় মিলামিশার সময় তার যৌন রোগ হয় পুরুষের। আর ওই সময় এমন একটা মুহূর্ত যেখানে সন্তান ধারণের সময় না, কিন্তু সন্তান ধারণের ঘটনা ঘটাইল। তো ওই সময় এমন কিছু ঘটে, বিক্রিয়া ঘটে শরীরে, যে সন্তান পুরুষও হইতে পারে না, মহিলাও হইতে পারে না, কারণ ওই রক্তস্রাবের সময় কাজ করতেছে, মিলামিশা করতেছে। এই রক্তস্রাবের সময় মিলামিশা করার কারণে এরকম হিজড়া জন্ম নেয়, এটা একটা গবেষণা দেখা গিয়েছে আর কি। আরেকটি কারণ হলো এই যে ইহুদিবাদী যে খাদ্যের যে কিছু বাড়াবাড়ি, বিভিন্ন রকমের জাত তৈরি করতেছে, বেশি ফলন ঘটাইতেছে। তে এরকম গাছের কিছু গুণাগুণ এখানে কি করেছে, কমিয়ে দিয়ে, যেমন এই যে গাভীর দুধ, অনেক পরিমাণ দুধ হয়, কিন্তু যেগুলো ক্রস না, সাধারণ দেশীয় জাতের গাভী, তাদের দুধ কম হয়, কিন্তু গুণাগুণ কিন্তু পরিপূর্ণ আছে। আর ওরা কিছু গুণাগুণকে পরিবর্তন করে তা ওই দুধ বেশি বৃদ্ধি করে দিয়েছে, এবং বৃদ্ধির জন্য মানে কিছু বিষাক্ত কেমিক্যাল যুক্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তো এই কেমিক্যাল যুক্ত খাবারে যেরকম বিষক্রিয়া আছে, আর ওই জন্মের যে বিভিন্ন পরিবর্ধন করার কারণে ওখানে আরেকটি এই ভিটামিন ক্যালোরির ঘাটতি পড়ছে। এদিকে নতুন জন্মের কারণে যে ক্যালোরির ঘাটতি, আর কেমিক্যাল সমৃদ্ধ খাবারের যে বিষাক্ত, এই দুইটা সমন্বয়ে শরীরের ক্যালসিয়ামের উৎপাদন হ্রাস পায়, গ্যাস্ট্রিক বৃদ্ধি পায়, আলসার ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। তো এই যখন ক্যালসিয়ামের ঘাটতি হয়, তখন শুক্রাণুর গুণগত মান কমে যায়। শুক্রাণুর গুণগত মান যখন কমে যায়, তখন এই শারীরিক যে আপনার যেমন আপনার আছে হরমোন, অঙ্গ প্রত্যঙ্গের সচলভাবে কাজ করার জন্য যে হরমোনের যে কার্যকারিতা, এটা দুর্বল হয়। এটা দুর্বল হওয়ার কারণ হলো যে এই হরমোনকে যেমন হরমোনের শক্তিতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, কিন্তু হরমোন নিয়ন্ত্রণ করে হলো জিন, মানে এই গোস্তের মধ্যে, মাংসের মধ্যে যে জীব কোষ আছে, ওখানে জিন মানে নিয়ন্ত্রক যে একটা আছে শরীরে, এই জিনগত যে কার্যক্রম, এটার নিরাপত্তা বিঘ্নিত ঘটে। এই জিনগত কার্যক্রমের নিরাপত্তা